আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ইউটিউবারদের জন্য, নতুন যারা ইউটিউবার তাদের জন্য। আপনি নতুন যারা ইউটিউবার তারা ইউটিউবে ভিউজ আসে না, ভিডিওর মধ্যে ভিউজ নাই, ভিডিও কেউ দেখে না। তো এজন্য একটা ভিডিও করলাম। তো অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার কোনো নির্দিষ্ট মতামত থাকে তাহলে সেজন্য কমেন্ট বক্সে যায় কমেন্ট করবেন, এবং তার সাথে লাইক এবং শেয়ার করবেন। বেল আইকন বাটনে ক্লিক করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট ইট নাও। এখন মেইন টপিকে যাই। বিষয়টা হচ্ছে প্রফেশনাল থাম্বনেল বানাইতে গেলে আপনার 5টা বিষয় খেয়াল রাখতে হবে। 5টা বিষয়ের মধ্যে খেয়াল রাখার মধ্যে দিয়ে আপনি একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো থাম্বনেইল ডিজাইন করার 5টা বিষয়ের 1 নাম্বার বিষয় হচ্ছে আপনার টাইটেল। তো আপনাকে থাম্বনেইলের মধ্যে অবশ্যই 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 টাইটেলটা রাখতে হবে। আপনি টাইটেল ছাড়া কখনো, কারণ হচ্ছে আপনার যত মোস্ট অফ দ্য ভিউয়ার্স টাইটেল দেখে এবং আপনার থাম্বনেইল দেখে আপনার ভিডিওর মধ্যে আসে, ভিডিও প্লে করে, তারপরে ভিডিও দেখে। তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেল। থাম্বনেইলের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই টাইটেলটা রাখতে হবে। তো 1 নম্বরে টাইটেল। 2 নম্বরে গেল এর ফন্ট স্টাইল। আপনি একটা টাইটেল দিলেন, তো সেই টাইটেলের মধ্যে মানুষের যেন চোখে পড়ে বা মানুষের দেখতে সুন্দর লাগে, এরকম দেখে একটা সুন্দর ফন্ট স্টাইল দিবেন। আপনি ফন্ট স্টাইল দিলে যাতে লেখাটা সুন্দর হয়, তাহলে মানুষ আকৃষ্ট হবে আপনার ভিডিওর প্রতি, তখন ভিডিওটা ক্লিক করে দেখবে। তো এই জন্য ফন্ট স্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবার 3 নম্বর আসে। 3 নম্বরে হচ্ছে ব্রাইট ব্যাকগ্রাউন্ড। আপনার 3 নম্বরে আপনি যে টাইটেল লিখলেন, তারপরে ফন্ট সুন্দর একটা স্টাইল দিলেন, তো আপনার যদি কালার ভালো না হয় তাহলে মানুষ দেখবে না। তো অবশ্যই কালার কমিউনিকেশনটা বেস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আপনার কালার কমিউনিকেশনটা দেওয়ার জন্য আপনাকে একটা কালার চুজ করতে হবে, সেটা হচ্ছে ব্রাইট কালার। সেই ব্রাইট কালারগুলো চুজ করবেন। ব্রাইট কালার থেকে একটা সুন্দর কালার নিয়ে আপনি কালার দিয়ে দেবেন, কালার কমিউনিকেশনটা করলেন। তো 3 নম্বর গেল। 4 নম্বর বিষয় হচ্ছে আপনাকে একটা ইমেজ দিতে হবে। সেই ইমেজটা যেন সুন্দর হয়, তারপরে রেজুলেশন ভালো থাকে, স্পষ্ট দেখা যায়, সবকিছু মিলে দিতে হবে ইমেজ একটা। তো 4 নম্বর বিষয় গেল। এবার 5 নম্বর বিষয়ে আসি। আপনি যে ইমেজটা দিবেন এটা বেস্ট ইম্পর্টেন্ট। আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা যেন আই কন্টাক্ট হয়। এখন আই কন্টাক্ট যদি ভিউয়ার্সের সাথে হয়, সেক্ষেত্রে জিনিসটা দেখতেও ভালো দেখায় এবং প্রফেশনালও হয়। তাহলে লোকে খুব সহজে আপনার ভিউয়ার্সের দিকে দেখে দিচ্ছেন, আপনার ভঙ্গিমা দেখে বা আপনার পিকচারটা দেখে তারা অনেকটা কেস করতে পারবে যে আসলে এখানে ভালো কিছুই আছে। পজিটিভ যেন তাদের মধ্যে একটা পজিটিভলি ধারণা আসে। এই জন্য আপনার আই কেসিংটা বা আই কন্টাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিউয়ার্সের সাথে আপনি আই কন্টাক্ট হয়ে একটা ভিডিও দিয়ে দিলেন, ইমেজ দিয়ে দিলেন ভিডিওর মধ্যে, এই থাম্বনেইলের মধ্যে ইমেজটা দেওয়ার পরে আপনি এই থাম্বনেইলটা তৈরি করলেন, তো ডিজাইন করলেন, বিভিন্ন কালার কমিউনিকেশন দিয়ে ডিজাইন করে দিবেন। তাহলে আপনার ভিডিওতে ভিউয়ার্স আসার সম্ভাবনা অনেক % বেশি। সো ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।